দেখতে তো পারতেছেন এখানে কত ইট। তো আমরা পার হয়ে যাই, পার হয়ে গেলে আশা করি আমাদের কোনো ঝামেলা হবে না। আই ডোন্ট নো এখানে কি হচ্ছে, যদিও এটা আমাদের সাবধানে পার হতে হবে। যারা সব কিছু ক্লিয়ার করে দিতেছে, তো ওখানে দেখলাম যে ছাত্রছাত্রীরাও পার হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 3টা 7। কালকে যদিও আমার বাড়িতে পুজো ছিল, তো এই জন্য কালকে বলতে গেলে সকালেই ঘুমাইছিলাম, তো এই জন্য উঠতে উঠতে আমাদের দেরি হয়ে গেছে। তো এখন যাব হচ্ছে আমরা সিরাজগঞ্জ। আর এখন যে ব্রিজটা আমরা পার হচ্ছি, তো আমরা অনেক দিন পর আসছিলাম গ্রামের বাড়ি। তো এখন যে ব্রিজটা পার হচ্ছি, এই ব্রিজটা আগে ছিল না, মানে যখন ছোট ছিলাম আমরা তখন ছিল না। তখন আমরা দেখা যাচ্ছে যে ওইখান থেকে নৌকা নিয়ে আমরা ওই পাশে পার হয়ে যেতাম। তো তখন ছিল মানে এই পারে 2 টাকা করে দেওয়া লাগতো। তো তখন ওই জিনিসটা আর কে অনেক মিস করি, যে ওই যে ওইখান থেকে ওই পাশ দিয়ে ওইখানে আসতাম, এসে নৌকা পার হয়ে এবার এসে পাশে চার ছিল, চারটা কই ছিল সেটাও দেখায় আপনাদের দ্বারা। ঠিক এইখানে 4টা ছিল যদিও। তো প্রতিবার আগে তো বের হইতাম, বাবা মার সাথে বের হইতাম। তো ওই পার থেকে যখন এপারে পার হয়ে আসতাম, তখন 2 টাকা করে তাদের দেওয়া লাগতো। তো ওই 2 টাকা আমি দিতাম তাদের, মানে বাবার হাত থেকে নিয়ে আমি আমার হাত দিয়ে দিতাম। তো তখন ওটা একটা আলাদা মজা ছিল, ভালো একটা ভালো লাগা কাজ করতো যে আমি আমার হাত দিয়ে টাকা দিতেছি। তো এই জিনিসটা অনেক ভালো লাগতো। আর এই জিনিসটা আমি এখন বড় হয়ে অনেক মিস করি। আমরা বলতে আমার দিক দিয়ে বলতেছি। আর ওই ব্রিজটা নতুন হয়েছে, তারপরে এই যে আমরা ছোটোবেলায় নৌকা পার হয়ে যে মজাটা পাইছি, বাট এখন ওই ব্রিজটা পার হয়ে মজা পাই না। এখন আমরা যেখানে আছি, তো এটা হচ্ছে বাগবাটি বাজার। তো এটা এমন একটা জায়গা, তো আজকে এটা মেবি রবিবার আর বৃহস্পতিবার এখানে হাট লাগে। তো আগে যখন আসতাম, প্রায় 3-4 বছর আসা হয় না, তো আগে যখন আসতাম তো তখন দেখা যেত যে এই রাস্তা পার হইতে মিনিমাম আমাদের এইটুকা, জাস্ট আপনাদের এই যে এইটুকা পার হইতে মিনিমাম আমাদের 10 থেকে 15 মিনিট টাইম লেগে যেত। ওই জাস্ট এইটুকা পার হইতে আমাদের 15 থেকে 20 মিনিট টাইম লেগে যেত এই হাটের জন্য। সেটা আপনি বাইক বলেন, আবার আপনার অটো রিক্সা বলেন, ভুটভুটি বলেন, যেটাই বলেন, তো সেটাতে 15-20 মিনিট লেগে যায় এই হাটের জন্য। এই হাটটা এত জনপ্রিয় হাট। আমরা আছি এখন টুহুলবাড়িয়া বাজার। যদিও আমি রং সাইডে ঢুকলাম, বাট কিছু করার নাই, কারণ ওই দিক দিয়ে ঢুকলে কমপক্ষে আমার 10 থেকে 15 মিনিট লাগবে ওইটুকু পার হইতে। তো এই জন্যে আর কি আমি রং রোড দিয়েই পার হইলাম। তো এখন আর আমাদের বেশি সময় লাগবে না, যদিও আমি আমার গ্রামের বাড়ি থেকে বের হয়েছি হচ্ছে আপনার 3টা 7, বাট এখন বাজে হচ্ছে 3টা 16। তো আর সিরাজগঞ্জ যাইতে আমাদের খুব একটা বেশি দেরি হবে না। এখন আমি যে রাস্তাটায় আছি, এই রাস্তাটা সম্পর্কে কথা না বললেই না। তো একটা সময় ছিল যখন আমার একটা ইমা 80cc বাইক ছিল, তো তখন এই রাস্তাটা যাইতাম, তো চারো সাইডের মানুষ তাকায় থাকতো, মানে এত শব্দ, মানে ওটার আপনার সাইলেন্সার ওটা ফাটাই নিয়েছিলাম, এই জন্য এত শব্দ হইতো। আর রাস্তাটা তখন সিঙ্গেল রাস্তা ছিল, এখন তো আবার ডাবল রাস্তা করছে, তখন সিঙ্গেল রাস্তা ছিল। তো এই রাস্তাটা এত খারাপ ছিল না, বাট এখন যে রাস্তাটা করছে এত সুন্দর, এত স্মুথ, আপনি চাইলে এই রাস্তায় টপ স্পিড তুলে বাইক রাইড করতে পারবেন। এত ভালো একটা রাস্তা এটা। যদিও আমার কাছে এটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে, এই জন্যই ভাবলাম যে এই রাস্তা নিয়ে আপনাদের সাথে একটু কথা না বললে না, এই রাস্তার কথা না বললে না, এই জন্যই আর কি আপনাদের সাথে এই রাস্তার কথা বললাম। আর ট্রাক ভাই আমাদেরকে হাই জানিয়ে দিল। তো যাই হোক, এই রাস্তাটা আমার এত সুন্দর লাগে কি বলবো, যে চাইলেই আমরা কিন্তু এই বাইক নিয়ে স্মুথলি এর আপনার মহাসড়ক বলে থাকি, মহাসড়কে যে ফিলটা পাবো আমরা, এই সেম ফিলই আপনি এই রাস্তায় পাবেন। এত সুন্দর করছে রাস্তা।
ঠিক আছে ভাই। যদিও আমি সিরাজগঞ্জ যখনই যাই তো আমি এই রাস্তাটা ট্রাই করি, কারণ এই রাস্তাটা একটু ফাঁকা থাকে, প্লাস আপনার সামনে যে রাস্তাটা আছে এটা অনেক ভয়াবহ ভাঙা। তো এই জন্যে আর কি এই রাস্তাতে আমি সবসময় যখনই সিরাজগঞ্জ ঢুকি না কেন আমি ট্রাই করি সবসময় এই রাস্তা দিয়ে যান। তো আমি সবসময় ট্রাই করি এই রাস্তা দিয়ে ঢোকার, তাহলে আমাদের জ্যামজট কম হয়, তো আমাদের যাইতেও সময় কম লাগে। আর ওই ভাঙা রাস্তা যাওয়ার থেকে এই ভিতর দিয়ে যাওয়া অনেক ভালো। আর এর পাশে পরিবেশটা অনেক সুন্দর লাগে, সবসময় পানি থাকে, তো এই জন্য আর কি দেখতেও মানে আবহাওয়াটা চারপাশে শুধু গাছ, তো আবহাওয়াটা অনেক সুন্দর এই রাস্তা। তো এই জন্য আমার কাছে এই রাস্তাটা বেশি পছন্দ হয় আর কি। বড় পুল, তো এই বড় পুলেই RS ফাহিম চৌধুরী ভাইয়ার একটা টিমমেট অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেন। তো যেটা আমাদের সিরাজগঞ্জবাসীর জন্য খুবই দুঃখজনক ব্যাপার, যে বাইরে থেকে একটা কন্টেন্ট ক্রিয়েটর বা বাইরে থেকে ইউটিউবার এসে তার টিমমেটের মৃত্যুবরণ হয়েছে। তো এটার জন্য আমরা খুবই দুঃখিত। আই ডোন্ট নো এখানে কি হচ্ছে, যদিও এটা আমাদের সাবধানে পার হতে হবে। দেখি পার হই, যদিও এখানে আমাদের কোনো ইয়ে নাই, এখানে সব ছাত্রছাত্রীরা পার হয়ে আসছে। তো এখানে মেবি যাই হোক কোনো কিছু একটা গ্যামজাম হয়েছে, তো আমরা এটা পার হই। তো এখানে পুলিশ ভাইয়ারা আছে যারা সব কিছু ক্লিয়ার করে দিতেছে। তো ওখানে দেখলাম যে ছাত্রছাত্রীরাও পার হয়ে গেল, আর এখানে পুলিশ আঙ্কেলরাও পার হয়ে গেছে। তো এখন চিন্তার বিষয় হচ্ছে আমরা সেফলি বের হয়ে যাই, এটাই আমাদের কাছে ভালো হবে। এটা মেবি না, এটা গোটা আন্দোলনেরই একটা অংশ, এটা সিরাজগঞ্জের যেটা আমরা দেখতেছি। তো এখন আমরা ভালোভাবে এখান থেকে পার হয়ে গেলে আমরা টেনশন মুক্ত হই, আমাদের আর কোনো টেনশন থাকবে না। যেহেতু এইখানে একটা গ্যামজাম চলতেছে, তো সেহেতু আমরা এখান থেকে যত তাড়াতাড়ি পার হয়ে যাব তত তাড়াতাড়ি ভালো। এখন যদিও আমাদের এখানে কোনো নাই, এখানে ভালোই ঢেলাঢেলি আঘাত হয়েছে দেখতে পারতেছি আমরা এখান থেকে পার হয়ে যাব, দেখতে তো পারতেছেন এখানে কত ইট। তো আমরা পার হয়ে যাই, পার হয়ে গেলে আশা করি আমাদের কোনো ঝামেলা হবে না। আন্দোলন এখানে ভালোভাবেই হচ্ছে, তো চিন্তার বিষয় হচ্ছে আমরা ছেপ হয়ে যাই। আমরা চাচ্ছি না গ্যামজামের ভিতর জড়াইতে। অনেক জায়গায় ছেলেপেলে দেখি ভালোই আপনার আন্দোলন করতেছে, অনেক কথাই বললাম। তো আমরা জাস্ট ভালোভাবে পার হয়ে যেতে চাই। তো যাই হোক, আজকের ভিডিও আর বাড়াবো না, কারণ যেহেতু আমরা গ্যামজামের সম্মুখীন হয়ে আসলাম, কথা বলতে চাচ্ছি না। তো আজকের ভিডিও এ পর্যন্তই রাখি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।